আর অনেকগুলা বড় দল যারা গায়ের জোরে অনেকগুলা প্রোগ্রাম করতেছে, সেখানে তো ওনারা গিয়ে ওই দলগুলোর প্রোগ্রাম স্টপ করায় দিতে পারবে না। ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। তো দেশের যে অস্থিতিশীল অবস্থা রয়েছে, সেখান থেকে আমরা তাদেরকে বলেছি যে 12 তারিখেই, ফেব্রুয়ারির 12তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কী পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে 3 বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে। তারা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময়ে ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি। তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। কিছু বিশৃঙ্খলা রয়েছে, যেমন আমরা বলেছিলাম এখানে ফেসিবাদের অনেক দোষর রয়েছে, সেই বিষয়গুলো আমাদের চলমান আছে। তো নির্বাচনটা তো আয়োজন করবে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনে এখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ওনারাও আমাদেরকে বলেছে যে ওনাদের সহযোগিতা প্রয়োজন, এই জন্য ওনারা 3 বাহিনীকেও ডেকেছে, বিভিন্ন দলের সাথেও ওনাদের কথা চলমান রয়েছে। আর অনেকগুলা বড় দল যারা গায়ের জোরে অনেকগুলা প্রোগ্রাম করতেছে, সেখানে তো ওনারা গিয়ে ওই দলগুলোর প্রোগ্রাম স্টপ করায় দিতে পারবে না। সেই ক্ষেত্রে ওনারা তাদের কাছেও রিকোয়েস্ট করেছে। তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতার সেই সন্দিহান রয়েছে, যার জন্যই তো হত্যাকাণ্ডটা হয়েছে, নিরাপত্তার চাদর না থাকার কারণে। কিন্তু নির্বাচন কমিশনের উপরে আমরা এই বিষয়টা বারংবার ওনাদের উপরে বলতে চাচ্ছি যাতে 12 তারিখে ওনারা ইলেকশন করতে, অর্থাৎ 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরও সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতা বাড়ানোর জন্য এটা দ্বিপাক্ষিক হয়তো আলোচনাটা হতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলেরও সহযোগিতা প্রয়োজন, ওনাদেরও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। আমাদের যদি কারোর সাথে আসন সমঝোতাও হয় অথবা আলোচনাও যদি হয়, সেটাতে আমরা সাপলাকলিতে ইলেকশন করব। আমরা সেটা বরাবরই হলো, আগেও আমরা স্পষ্ট করেছি, আমরা অলরেডি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করেছি, গণতান্ত্রিক সংস্কার জোট, যেটাতে আমরা সংস্কারের পক্ষে এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক পজিশনে নেওয়ার জন্য কাজ করছি।